হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে, আমি আর আমার আর এক মেয়ে বা আর একটা নাতনির বাবার মেয়ে সকলে মিলে আমরা যাচ্ছি আজ আমাদের বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার জন্য তো চলো বাগানে যাওয়ার পথে দেখে হচ্ছে এই যে সেই দোজনা, মানে আমার সেই নাতনির মেয়ে আর আমার মেয়ে দোজনা হাত ধরে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ওই দিকে দুটো বাচ্চা খেলছিল। তো বাগানটা আমাদের অনেকটাই বড় বলতে প্রথমে আছে যেটা হচ্ছে বাঁশ বাগান, মানে বাঁশ বাগানটাই বেশ বড়, খুবই বড় বাঁশ বাগানটা। দেখো, তো তোমাদেরকে সবটা দেখাতে পারবো না, তো যেটুকু পারি দেখাবো। তো চলো দেখানো যাক। এই যে এই বাঁশ বাগানে তোমাদেরকে আরেকটা কথা বলি, শোনো। এই যে এই বাঁশ বাগানটা দেখতে পাচ্ছ, কারণ এই বাঁশ বাগানে এর আগে কেউ আসতে পারতো না ভয়ে। এই যে আমার মেয়ে তুমি এখন ভয় পাচ্ছে এত বড় বাঁশ বাগান দেখে, তার জন্য আবার আমি হাত ধরে নিয়ে যাচ্ছি। এই বাঁশ বাগানে আগে মানুষ আসতে পারতো না ভয়ে, কারণ এখানে বাড়ি টাড়ি ছিল না। আর এখন আপাতত বাড়ি হয়েছে, তাই এখন মানে মানুষ চলাচল বেশি হয়েছে। এই রাস্তা দিয়েই মানুষ আগে যেত, তো দিনের বেলা যেতেই ভয় পেতো। সেখানে আমরা দেখো আজকে চলে এসেছি। তো দেখো শ্মশানের মতো ধুধু করছে পুরো বাঁশ বাগানটা। তো একলা তো আমার পক্ষে সম্ভব না, আমার যেমনি ভয় পাই, আমি পারি না কোথাও যেতে। এই যে একটা পুকুর দেখছো, মানে পুকুরটা কেটে রেখে দিয়েছে, এখানে মাছ ছাড়া হয় না। আর এখানে একজনা কি করছিল, কঞ্চি কাটছিল, কিছু কাজ করবে বলে। তো আমার মেয়েটা বা ওখানে জুতোটা খুলে গিয়েছে, তো আবার একলা একলা পায়ে দিয়েছে। আর এইদিকে দেখো ওই যে বাঁশ বাগানে আরো আমাদের মতো ঘুরতে এসেছে সাইকেলে। তো আমরা সাইকেলে আসিনি, আমরা হেঁটে হেঁটে আসছি। তো দেখতেই পাচ্ছ দামড়া দামড়া মানুষটাকে জানো, ওটাও আমার মেয়ে। আর এই যে এসে দুটো ছাগল যাচ্ছে, ওটা আমার মেয়ে, একটা এক নাতনির মেয়ে, মানে 3 মেয়ে যাচ্ছে। আর ওখানে মানে কি বলবো, ওখানে বেগুনের চাষ হচ্ছে। এই যে বেগুন পাখিতে খেয়ে নেবে বলে মশারি দিয়ে ঘিরে রেখেছে, কারণ বেগুন হচ্ছে ওই জামের মতো বেগুনের কালার, তাই বেগুন খেয়ে নেবে, তাই ঘিরে রেখেছে। আর এই যে বাগান দেখতে পাচ্ছে, এই যে এটা আম বাগান, কাঁঠাল বাগান, ঠিক আছে। এই যে বাগান দেখতে পাচ্ছ, তারপরেও দেখো বাগানের পাশে আবারও বাঁশঝাড়, মানে এটা পার করে তবেই মাঠ পাওয়া যাবে। তো দেখো আমার মেয়ে যাচ্ছে না, ওই দিকে চলে গিয়েছে, খেয়াল করিনি। তো যাহা দেখতে পাবি সেই দৌড় দিকে দেখো। তো ওই যে আরেকজন আর আসছে, দেখো ও হচ্ছে বলছে মা মোবাইল দাও, তাই বলে আসছে। ও তো ওর মার কাছ থেকে মোবাইল চাইছিল। আর আমার মেয়ে এদিকে দৌড় দিয়েছে ওর আপা ডাইতেছে বলে। তো দেখো আমরা বাঁশ বাগানটা পেরে চলে এসেছি। তো এবার দেখবে শুধু কলার বাগান, বাগানের শেষ নেই, ঠিক আছে। এই যে নতুন একটা পুকুর কাটতে কাটতে রেখে দিয়েছে, তো মনে হয় আর কাটবে না। তো দেখো এইদিকে দেখো কলার কাঠিগালাকে কত বড় আর ঢেকে রেখেছে, মানে পেকে যাচ্ছে, হয়তো কেউ ছিঁড়ে নেবে তার জন্য ঢেকে রেখেছে, আর পাখিতে নষ্ট করে দিবে। আর এই যে এর আগে কলার দাম খুব একটা ছিল না, তার জন্য কি হয়েছে, মানে বেশিরভাগ কলার গাছ কেটে ফেলেছে। আবার কেটে ফেলে পস্তাচ্ছেও, কারণ এখন কলার প্রচুর দাম হয়েছে। আর এই যে আমরা বাগান চারিদিক ঘুরতে এসেছি আর ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। আর এই জমিটায় মানে জলের প্রয়োজন ছিল, তার জন্য দিয়েছে। আর এই যে একটা গাছ ভেঙে পড়ে আছে, কাঁদিটাও শুয়ে আছে, শুয়ার বলতে। তারপরে দেখো আমরা বাড়ি আসার পথে তোমাদেরকে আরেকটা দেখাই। এই যে এই বাড়িটা অনেক দিন থেকে মানুষ নেই, মানে মানুষ চলে গিয়েছে, এই বাড়িটা মনে হয় বিক্রি করবে। তো আমাদের বাড়ির পাশে যেটা আছে দেখো, পুরো পার্কের মতো, আমরা এখানে ছবি টবি তুলি। আর যাই হোক, মানে ভালো লাগে, বাগানটা খুব সুন্দর করে সাজিয়েছে আমার একটা ছেলে, মানে ভাসুরের ছেলে। তো আমার ভালোই লাগে বাগানটা দেখতে। তো তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো বলো কমেন্টে।